পরিবেশ ছিল সেটাকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে। আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি মন্দিরে যান না আপনি মসজিদে যান, আপনি তৃণমূল করেন না আপনি বিজেপি করেন। শুধু এইটুকু বলার, আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি এই কথা আমরা বলি, আমাদের ফ্ল্যাগের মধ্যে যে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র লেখা আছে আর তার উপরে যে লাল তারাটা রয়েছে, সেই লাল তারার লাল রং কোনো বাজার থেকে কেনা রং থেকে আসে না। আমরা বলি সারা ভারত জুড়ে যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রদের ভবিষ্যৎ বাঁচাতে, স্বার্থ বাঁচাতে প্রাণ দিয়েছেন, খুন হয়েছেন, তাদের রক্তে রাঙা হয়ে আমাদের ওই লাল পতাকাটা লাল টুকটুকে হয়েছে। তাই যারা ভেবেছিলেন খুন করে, শহীদদের খুন করে, সারা দেশ জুড়ে একের পর এক ছাত্রকে কতল করে ভারতের ছাত্র ফেডারেশনকে শেষ করে দেওয়া যায়, তারা জানেন সমস্ত শহীদের মাটি থেকে আরেকজন ওই সাদা লাল পতাকাটাকে, ওই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকাটাকে আরো বেশি শক্ত করে, আরো বেশি মুষ্টিবদ্ধ হাতে তারা উঠে দাঁড়িয়েছে। তাই আমাদের খুন করা যায়, আমাদের কোতল করা যায়, আমাদের শেষ করা যায়, কিন্তু ভারতের ছাত্র ফেডারেশনের পতাকাটা মরার পরেও আমাদের বুক থেকে কেড়ে নেওয়া যায় না। আমরা ভারতের ছাত্র ফেডারেশন সেই স্পিরিট নিয়ে, সেই ভালোবাসা নিয়ে, আমাদের শহীদদের প্রতি সেই স্মৃতি নিয়ে इंडिपेंडेंट डेमोक्रेसी सोशलिज्म लॉन्ग लिव इनकलाब जिंदाबाद 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 ऐसे भाई जिंदाबाद 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 शहीद कॉमरेड जुल्फाई मलिक তোমায় জানাই লাখো লাখো লাল সালাম লাল সালাম লাল সালাম। শহীদ কমরেড জুলফাই মল্লিকের আদর্শকে সামনে রেখে আজকে জাঠা মিছিলে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন। শহীদ মল্লিকের স্বপ্নকে বুকে আঁকড়ে ধরে আজকের জাঠা মিছিলে দলে দলে যোগ দিন। শহীদ কমরেড জুলফাই মল্লিকের রক্ত রঞ্জিত এই পুণ্যভূমিতে এসএফআই এর জাঠা মিছিলে জলে জলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জুলফাই তিলকের স্বপ্নকে বুকে নিয়ে আজকে এসএফআই এই এলাকা এখনো সন্ত্রস্ত। আমরা যদি বলি যে সমস্ত সন্ত্রাস শেষ হয়ে গেছে, তা তো নয়। আপনারা যদি, যে রাস্তা দিয়ে আমরা এসেছি, আপনারা যদি আসেন দেখবেন বহু মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন, কথা বলতে চাইছিলেন, কিন্তু কোনো এক ধরনের ভীতি এই বিগত 2-1 দিন ধরে যা সমস্ত কর্মকাণ্ড এখানে হয়েছে সেই ভয়টা রয়েছে। তবে আমাদের জয় এটাই, 2009 সালের পর ওই ভয়ভীতিকে কাটিয়ে যে মানুষ রাস্তায় দাঁড়ালেন, স্পেশালি যে মহিলারা বাড়ির বাচ্চাদের সঙ্গে নিয়ে রাস্তায় দাঁড়ালেন, আমাদের সঙ্গে কথা বললেন, আমাদের মনে হয় ভয়ে ভাঙছে। যে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে কেশপুর গেছে, আর বেশি দিন নেই, ভোর আসবে। তার দায়িত্ব তো আসলে কেশপুরের মানুষের নয়। ওই জন্য তো প্রশাসন রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, পুলিশ রয়েছে, আরো নানা ধরনের সিকিউরিটি ফোর্স রয়েছে। আমরা সাধারণ মানুষের টাকা দিয়ে তাদের মাইনা হয়, তাদের পদোন্নতি হয়। সাধারণ মানুষকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করার দায়িত্বটা প্রশাসনের। যদি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে তাহলে এখানকার সাধারণ মানুষ ভোট দিতে চান, নিজের পছন্দের মানুষকেই ভোট দিতে চান, কোন রকম গুন্ডামি, কোন রকম চোখরাঙানি এই সমস্ত উপেক্ষা করেই ভোট দিতে চান। আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির ডাকে বিভিন্ন দেশে যারা আমাদের শহীদ রয়েছেন তাদের বাড়ি থেকে মিছিল জাঠার ডাক। আজকে আমরা এখান থেকে মিছিল করে মেদিনীপুর অব্দি যাব, মেদিনীপুরের সভা হবে। আবার কালকে সকালে মেদিনীপুর থেকে আমরা শালবনির উদ্দেশ্যে, আরেকজন আমাদের যে তিলক টুডু, সেই শহীদের বাড়ির উদ্দেশ্যে আমরা যাত্রা করব। এই পুরো যাত্রা পথে শহীদদের মনে করে, স্মৃতি এবং আত্মত্যাগকে আমরা মনে করতে। একদল মানুষ তো নয়, ওইখানকার যিনি এখন বিজেপি, কিছুদিন আগে যিনি তৃণমূলে ছিলেন, তিনি মন্দিরের সামনে মুসলমান মানুষদের নাকি যারা ফল বেচেন তাদের বসতে দেবেন না, এই করে তারা ঝামেলা ঝঞ্ঝাট করেছে। আমরা জানি বাংলা এমন একটা দেশ যেখানে মানুষের সবচেয়ে বড় পরিচয় ছিল সে মানুষ। আমরা জানি ভারত এমন একটা দেশ যে দেশে কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখে গেছেন। মুসলমান মানুষ হিন্দুদের দেবতা নিয়ে গান লিখছেন কেন, এই প্রশ্ন করার মতো মানে ধৃষ্টতা, সাহস কারোর কোনোদিনও হয়নি। 2011 সালের পর থেকে তৃণমূল বিজেপি দুজনে মিলে সেই যে সম্প্রীতির পরিবেশ ছিল সেটাকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে। আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি মন্দিরে যান না আপনি মসজিদে যান, আপনি তৃণমূল করেন না আপনি বিজেপি করেন, এর বাইরে যেন মানুষের আর কোনো পরিচয় নেই। ওইখানে যা ঘটনা হয়েছে আমরা তার নিন্দা করছি। আমরা চাইবো এই রাজ্যের এই মুহূর্তে যিনি আসনে বসে আছেন, চেয়ারে বসে আছেন, তিনি তো বড় বড় বাতেলা মারেন,
যে তিনি বিজেপির বিরুদ্ধে নাকি সবচেয়ে বড় যে লড়াই করছে তার নাম নাকি মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জি প্রশাসনে 2011 সালের পর থেকে একের পর এক দাঙ্গা হলো, তিনি আটকাতে পারছেন না কেন? নাকি তিনি মদত দিচ্ছেন? তিনিও চান দাঙ্গা হলে হিন্দু মুসলমান হবে, তৃণমূল বিজেপি হবে, ওনার লাভ হবে।